ও দেখো রূপকথা, ইমন যাবে বলে সকালে উঠে ও রেডি হয়ে গিয়েছিল। তুমি যদি সত্যি যেতে চাইতে অ্যাটলিস্ট ঘুম থেকে উঠতে, তাই না? ওঠোনি, তুমি জাস্ট বদারই করনি কোনো কিছু, পড়ে পড়ে ঘুমাচ্ছিলে। আর আমরা কাল সারা রাত্রির ঘুম হয়নি। কখন দীপ্তর কাছে যাব, কি বলবো ওকে, কি বোঝাবো, সেসব নিয়ে এত টেনশনে ছিলাম, সারা রাত্রি দু চোখের পাতা এক করতে পারিনি। তাই আমি যখন দেখলাম তুমি পড়ে পড়ে ঘুমোচ্ছ, তখন ভাবলাম নিশ্চয়ই তোমার কাছে দীপ্তর বাড়ি যাওয়ার থেকে তোমার ঘুমানোটা অনেক বেশি জরুরি, তাই তোমাকে ডাকিনি। তোমরা সারা জীবন আমাকে ভুলই বুঝে এলে, আর সারা জীবন ভুল বুঝে যাবেও। যাকে আচ্ছা, কাল অনেক রাত অব্দি আমারও কিন্তু ঘুম আসেনি। আমি জেগেই ছিলাম আর টেনশনেই ছিলাম। হ্যাঁ, ভোর রাত্রির দিকে আমার একটুখানি চোখ লেগে গিয়েছিল, তাতে কি হয়েছে? কি প্রমাণিত হয় তাতে? তুমি তো যাওয়ার আগে একবার আমাকে ডাকতেও পারতে, তাতে কি কোন মহাভারতটা অশুদ্ধ হয়ে যেত আমাকে বলো তো তুমি? ঠিক আছে, ওকে, এনে তর্ক করে কোনো লাভ নেই। আমি দেখেছি তুমি ঘুমোচ্ছ না জেগেছিলে, সব দেখেছি আমি। হ্যাঁ, তুমি এখন যাওয়ার কথা বলছো, সেটা ভালো, আই অ্যাপ্রিশিয়েট ইট। ও বদ্দা ভাই, বদ্দা ভাই, ও বদ্দা ভাই, বাপরে টেনশন আর ধরে রাখতে পারছি না গো। কি চিন্তা হচ্ছে, কি চিন্তা হচ্ছে বলো না গো। ওই দীপ্তদা কলিদিকে বিয়ে করতে রাজি হলো কি হলো না সেটা একটু বলো দেখি আমাদেরকে। মিঠু, কি হচ্ছে? কি আবার বাচালতা শুরু করলে? তো যাদের সম্পর্কে কথা বলছো তারা তোমার গুরুজন। দেখো, কলি তোমার থেকে বয়সে বড়, সম্পর্কে বড়, তোমার দিদি হয়। তাকে কে বিয়ে করবে কি করবে না সেটা যে সবার সামনে এভাবে বলা উচিত নয়, এই শিক্ষাটা নেই তোমার? আরে তোরা যে গেলি, তা কি হলো আমাদের বল। আমরা সবাই এতটা উদ্বেগের মধ্যে রয়েছি, বুঝতে পারছিস না? কিসের উদ্বেগ সেজকা? বিয়েটা হওয়ার না না হওয়ার? এসব কি বলছিস কলি? না, তুই আমাকে এরকম করে বলিস না। না না, দেখো, বিয়েটা যদি না হয় তাহলে তো সব থেকে বেশি খুশি তোমরা হবে, তাই না? দীপ্ত যদি এই সম্পর্কটা জোড়া লাগাতে না চায়, বিয়ে না করতে চায়, তাহলে সব থেকে বেশি যে খুশি হবে সে যেখানে দাঁড়িয়ে আছে, আমার মা। কি তাই না মা? দেখো কলিমা, তুমি সকলের সামনে আমাকে এরকম কথা শোনাতে পারলে? কেন, আমি তো রাজি হয়ে গেছলুম, সেই জন্য তো এমন তোকে তার কাছে নিয়ে গেছলো। আর আমি না রাজি হলে কি হতো? আমার তো কিছু বলার ছিল না, তোমরা তো যেতে পারতে। ও আচ্ছা, বল দেখিনি বাপ, সে কি রাজি হয়েছে? সে কি কিছু বলেছে না বলেনি? আচ্ছা, সে রাজি হবে কি করে বলো তো? তুমি যদি তাকে নিজে থেকে বাড়িতে না ডাকো, তুমি যদি তার সঙ্গে ভালো করে দুটো কথা না বলো, তাহলে সে কি করে রাজি হয়? আচ্ছা, এই যদি তোমার ছেলে হতো, আর তোমার ছেলে যদি এইরকম একটা অবস্থা রাজি হতো, তাহলে তুমি তোমার ছেলেকে বলতে না বউ ভেড়ুয়া? তার মানে সে রাজি হয়নি, তাই তো? এ তুই কি বলছিস এমন? যা বলছি ঠিক বলছি। আর আমি যখন কোনো কথা বলছি, অন্য কেউ একটা কথাও বলবে না। কতবার বলেছি এই কথাটা? আজও যেন এই নিয়মের ব্যতিক্রম না হয়। আমার মনে হয় এখানে থাকাটা খুব একটা সমীচীন হবে না, এখান থেকে চলে যাওয়াই ভালো। মানে কোনো কথার মধ্যে যদি কথা বলে ফেলি, তাহলে ইমন যেভাবে রেগে যাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি বেত নিয়ে তেড়ে আসবে। তোমাকে তো আমি কোনো কথা বলিনি রূপকথা দি। তোমার সঙ্গে তো আমার না সোহাগের সম্পর্ক আছে, না শাসনের সম্পর্ক আছে। সেই সম্পর্ক এখনো অব্দি তৈরিই হয়নি।
সুতরাং আমার নিয়মের এখতিয়ারে তুমি পড়ো না। যার সঙ্গে আমার সৌভাগ্যের সম্পর্ক আছে তাকেই আমি শাসনটা করতে পারি, আর তাকেই করেছি। পিসুমণি আমার কথা একটু খারাপ মনে করেনি। জিজ্ঞেস করো না, জিজ্ঞেস করো। তাহলে গিয়ে কোনো কাজই হলো না, সে ছেলে জেদ ধরে বসে থাকে। জেদ ধরাধরের কি আছে? কলিদিন নিজে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আর সে চলে যাওয়ার পর তোমরা যে তার পিছনে কি কি কথা বলেছো সেটা কি সে অনুমান করতে পারেনি? তাই সে সকালবেলা পরের দিন চলে যাওয়ার কথাটা ধরে রেখেছে। কাল সকালে চলে যাচ্ছে আর কোনোদিনও দেশে ফিরবে না। আর আমার মেয়ে যে তার কাছে গেছিল তার কোনো দাম নেই? তার দাম থাকবে কি করে? মেয়ের মাই যখন তাকে দাম দিচ্ছে না তখন সে কেন তার মেয়েকে দাম দেবে? দামটা তো এদিক থেকেও দিতে হবে না জেঠিমা? তো কি করতে হবে আমাকে? হ্যাঁ, তার কাছে যে হাত জোর করে ক্ষমা চাইতে হবে? করবো, যদি সেটা করতে হয় করবো। নে চলো, নে চলো, আমাকে নে চলো সেখানে। তার কি দরকার মা? কে তোমাকে মাথার দিব্যি দিয়েছে যে তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে? সে তো আর কথা বলেনি। অবস্থার গতিতে সেরকমই করতে হবে। ওই কথা যেমন বলেনি, তো এটাও তো বলেনি যে সে আসবে। সে যদি জানতো সে আসবে তাহলে এই কথাগুলো বলতো নি। আর সে যদি না আসে তাহলে আমাকে তো যেতেই হবে তার কাছে। কেন মা? তোমাকেই বা এত মাথা নোয়াতে হবে কেন? তুমি তো এই বিয়েটা চাইছিলে না জেঠিমা, তাই দীপ্তদাও চাইনি তোমাকে চটিয়ে এই বিয়েটা করতে। তো তাকে তো তোমরা বলনি যে আমি রাজি হয়েছি। আর আমি রাজি না হলে যে তোমরা যেতনি, এ কথা তোমরা কেন বলনি তাকে? আমাদের বাড়ির ছেলে মেয়ে যে অবাধ্য নয়, আমার কথার অবাধ্য নয়, এটা তো হচ্ছে জানে নে। এই কথা বলে বলে কি আছে বড় মামি? তার কি বিবেচনা বোধ কিছু কম আছে, নাকি মান সম্মান বোধ কারো থেকে কিছু কম? মান অপমান বোধ এত এত যে মেয়েটা তাকে সাথ দিয়ে তার বাড়ি গেল আর সে তাকে ফিরিয়ে দিতে পারলো? কলিদি একবার গিয়ে বলেছে, আর সেই মানুষটা 20 বছর অপেক্ষা করেছে। কোনটার দাম বেশি বলো? উত্তর দাও না, কোনটার দাম বেশি? ঠিক আছে, তাহলে মোদ্দা কথাটা কি দাঁড়ালো? সে এখন আসবে না। উঠান, তাহলে তো আমাদেরই যেতে হয়। তার তো সেই কথাখানাই বলছি। সে যদি জেদ ধরে বসে থাকে যে কাল কি চলে যাবে, তাহলে হাতে সময় কোথায়? আজকে দিনটা যে আছে, তো কলি তো যেতেই হবে। আর কলি গেলেও যার যদি জেদ না যায়, সে যদি জেদ করে থাকে যে তার শাশুড়িকেই যেতে হবে, হাত পায়ে ধরে বলতে হবে, তাহলে আমি যাব। আমার মেয়ে সুখে জন্য এইটুকু তো আমাকে করতেই হবে, আমি যাব। আচ্ছা ঠিক আছে, তোমাকে এত কিছু করতে হবে না। তুমি যদি তাকে একবার ফোনে বলো এইখানে আসতে, তাহলেই হয়তো চলে আসবে। শোনো, দীপ্তদা এতটা অবিবেচক নয় যে তার শাশুড়িকে গিয়েই তার কাছে ক্ষমা চাইতে হবে, তারপর সে আসবে, না হলে আসবে না। দীপ্তদা এরকম মানুষই না। তা আমি তো বলছি যা করার আমি করব। আরে ফোনটা ওকে ধরিয়ে দে না, ও তো একা একা ফোনও করতে জানে না। আচ্ছা ঠিক আছে, সেটা বড় কথা না, আমি এক্ষুনি ফোনটা ধরিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, ফোনে তাকে এমন কোনো কথা বলো না তার এখানে আসার যদিও বা একটু ইচ্ছা আছে, সেই ইচ্ছাটা যাতে মরে যায় সেরকম কিছু করো না। হ্যাঁ, নালো না, আমি শুধু হাত পায়ে ধরে বলবো, হাত জোর করে বলবো, তুমি এসো দেখিনি, এবারে এসো এসো এসো। ওরকম ভাবে কথা বললে কথা বলতে হবে না মা। কি আছে, এমন কি আর হবে? এতদিন তো কেটেই গেল, আমার জীবনে সুখ না হয় নাই হলো, বিয়ে না হয় নাই হলো,
তাই বলে তোমায় ওরকমভাবে জোরহস্ত হয়ে কথা বলতে হবে না। তোমার কি মনে হয় আমি মেয়ে হয়ে সেটা মেনে নিতে পারবো? কুসুম দোলা কুসুম